আমাদের একবারের জন্যও মনে হয় না আমরা স্বাধীন দেশের নাগরিক বলে। কেননা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেইভাবে পুলিশি অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে, মনে হয় না আমরা একটা সাধারণ দেশের নাগরিক বলে। তাকে কিছু বলতে গেলে, তার ব্যাপারে কোনো কিছু কথা বলতে গেলে মুখটাকে হুতুম পেঁচার মতো করে থাকে। ঠিক কোনো সময় বলবে কোনো সময় করে যেন সেই হুতুম পেঁচার মতো করে মুখটাকে থাকে। আশ্চর্য ব্যাপার, এটা কি হচ্ছে? ভোট দিয়ে জনগণ তোমাকে জিতালো, তুমি জনগণের ভরসায় তুমি জিতলে, তাদের ভালো মন্দ সুখ সব কিছু তুমি দেখবে কোথায়? তা না দেখে তুমি নিজেকে নিজে রাজ্যের রানী মহারানী ভেবে বসে আছো। তুমি ভাবছো আমি যা বলবো জনতা তাই করবে। আরে দিদি, তাই কি কখনো হয়? এতদিন চুপচাপ ছিল জনতা, আর নয়, আর নয়, সময় সব শেষ। জনতা এবার ক্ষেপে গেছে, বিভৎসভাবে ক্ষেপে গেছে জনতা। আর তারা চুপ করে থাকবে না। কোথায় যাবে দিদি? কত আর চিল্লাবে, কত আর নিজেকে বলবে যে আমি ভালো, আমি সৎ, মা মাটির মানুষ নিজেকে তুলনা করছো? আর কত করবে বলতে পারো? এত অরাজকতা হচ্ছে দেশে, এত পরিস্থিতি খারাপ হচ্ছে, পশ্চিমবাংলায় শেষ হয়ে গেল, তাও তুমি বলছো জোর গলায় যে তুমি যেটা বলবে সেটাই ঠিক, আর তাই পাবলিক মেনে নেবে। আশ্চর্য ব্যাপার দিদি, বলে হারিয়ে তোমার রাজনীতি। আরজি করের ঘটনা এতদিন অন্ধকারের মধ্যে আচ্ছন্ন হয়েছিল, কেউ জানতো না আরজি করের হাসপাতালের ভেতরে কী রহস্য লুকিয়েছিল। এবারে প্রকাশ্যে এসছে। দিদি দেখতে পাচ্ছ? তুমি চোখগুলো ড্যাবা ড্যাবা করে তাকিয়ে থাকো। দেখো দেখো, জনগণ দেখাচ্ছে আঙুল তুলে, কজনা জেলে যাচ্ছে, ভালো করে দেখো। মনে করেছো মানুষ বোকা, সব কিছু অন্ধকারে চুপচাপভাবে কারসাজি করে লুকিয়ে লুকিয়ে কাজ চালাবো। কিন্তু না, সময় একদিন আসে, তখন সবাইকে সে বুঝিয়ে দেয় যে দেখ কি মহাপাপ দিনের পর দিন হচ্ছিল। রাজ্যকে ভালো করার চেষ্টা করো, রাজ্যের মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, এটাই আমি আশা করি। আমি কেন, আমরা জনগণ প্রত্যেকে এটাই আশা করি। তুমি দিদি, তুমি মা মাটির মানুষ, ভালো সেই মতো কাজগুলো করো দিদি। দেশের জনগণকে নিয়ে চলো, জনগণের ভালো করো, প্রতিটা বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ো। পুলিশকে লেলিয়ে না দিয়ে পুলিশকে ভালো ভালো কাজের জন্য এগিয়ে যেতে বলো। যাই হোক দিদি, তোমার কাছে আমাদের মতো জনগণের একটাই দাবি, রাজ্যকে সুস্থ ভালো করে স্বাধীনভাবে আমাদের বাঁচতে দাও এবং নিজেও ভালোভাবে থাকার চেষ্টা করো, জনগণকে ভালো করো। ধন্যবাদ বন্ধুরা। আমি রবিশীল, তোমাদের ভালোবাসার বন্ধু। তোমরা আমার পাশে আসো, পাশে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বন্ধুরা, সব সময়ের জন্য আমার পাশে থেকো। পথ চলায় হাত ধরে এগিয়ে চলার চেষ্টা করো। থ্যাংক ইউ।